আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো বেশি টাইম নেবো না, 2 মিনিট থেকে 3 মিনিটের ভিডিও হবে। তো দেখো বন্ধুরা, ওয়ার্ড 2 এর টিজার কিন্তু চলে এসেছে, যেটা দেখে ভাই আমি কিন্তু অবাক হয়ে গেছি। কারণ ভাই ওয়ার্ড 2 এর টিজারটা দেখেই ভাই যে ভয়েসটা যেটা দেওয়া হয়েছে, প্রথমে যে ভয়েসটা দেওয়া হয়েছে সেটা যে জুনিয়র এনটিআর, ভাই এত সুন্দর শুদ্ধ হিন্দি আর এত গাম্ভীর্যভাবে ভয়েসটা দেওয়া হয়েছে ভাই, যেটা শোনার পর পুরো একদম লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে হ্যাঁ ওয়ার্ড 2 মুভিটা ভাই ভালো হবে। আর টিজারটা ওই মারাত্মক হয়েছে, নেক্সট লেভেল টিজার হয়েছে ভাই যাকে বলা হয়। এই টিজারটা এরকমই টিজার ডিজার্ভ করছিল ওয়ার্ড 2 এর, যেটা কিন্তু চলে এসেছে। আমার খুব ভালো লেগেছে। যারা এখনও দেখোনি দেখো, তোমাদের একদম ভাই কী বলবো, যদিও এখানে বেশি কাউকে এখানে দেখানো হয়নি, জাস্ট ঋত্বিক রোশনকে দেখানো হয়েছে। ঋত্বিক রোশনের যে লুক, এখানে এই যে এইটুক জায়গার কি তার চুলগুলো একটু সাদা করা হয়েছে। আর যেটা দেখানো হয়েছে ভাই জুনিয়র এনটিআর, সেই জুনিয়র এনটিআর এই লুকটা দেখেও ভাই আমার সাংঘাতিক লেগেছে। আর এবং যে যিনি নায়িকা, সেই কিয়ার আনবানি না কি নাম যাই বটে, সেই নায়িকাটাকে এক ঝলক দেখানো হয়েছে, জাস্ট অসাম লাগছে। এবং যে ডায়লগটা বলা হয়েছে যে ভারতীয় ডিফেন্স সিস্টেম, তারপরে ভারতীয় আরও কী সব বলে, তারপরে বলে যে কাবির আমি আসছি। এবং এখানে দেখানো হয় জুনিয়র এনটিআরকে, যেটা ভাই অসাম লাগছে দেখতে, তোমরা একবার দেখে নাও। কিন্তু এত সুন্দর হওয়ার পরেও আমার মনে একটু খটকা ছিল যে এটা মুভির মানে মুভির টিজার কিনা। কারণ ভাই বলা তো যায় না। মুভির টিজার দেখতে গিয়ে ভাই আবার দেখা গেল যে মাউন্টেন ডিউক, সেরকম একটা আওয়াজ কিন্তু আমাদের আসছিল। কেন আসছিল ভাই, যে যেরকম টিজারটা দেখানো হয়েছে, যে একটা ফাইট সিন আছে, যে ঋত্বিক রোশনের কাছে দুটো ইয়ে থাকে টাঙের মতন, আর জুনিয়র এনটিআর হাতে এখানে সেই বাঘছাপা থাকে। বাঘছাপা মানে বোঝেন তো, সেই বাঘছাপা থাকে। আর সেই ফাইটটা দেখানো হচ্ছিল। আর ফাইটটা দেখার পরই আমার একটা অ্যাডের কথা মনে পড়ে যায়, যে ডার্কে আগে জিতে মাউন্টেন ডিউ। সেরকম একটা অ্যাডের ফিল হচ্ছিল যে ভাই এই সিনটার করে ভাই কোনো একটা অ্যাড তৈরি করে দেবে। আমার মনে হচ্ছে অ্যাড তৈরি করা যেতে পারে বা তৈরি হবে। কারণ যেখানে মারপিট করাচ্ছে তার পাশে হয়তো দেখাবে পুরোপুরি খাই, খাই মানে গর্ত জলে ভরা। সেখানে হয়তো কেউ পড়ে যেতে যাবে, তাকে বাঁচাবে। তার এই ঠোঁটটা একটু দেখা, এই গলাটা একটু দেখাবে, ঢোক গিলছে, তারপর বলবে মাউন্টেন ডিউক ডার্কে আগে জিত হ্যায়। তো এরকম একটা অ্যাডের মতন কিন্তু মনে হচ্ছিল। যাই হোক, টিজারটা ভাই খুব ভালো হয়েছে। যদিও টিজারটাকে সবাই একটু মানে ওই মুভির টিজার ভুল বলছে, সবাই অ্যাড বেশি বলছে। যে কেউ বলছে থামস আপের অ্যাড, তাই দেখে তাই মনে হচ্ছে বন্ধুরা, থামস আপের মতন মনে হচ্ছে অ্যাড, নাহলে মাউন্টেন ডিউয়ের অ্যাড, যেটা ঋত্বিক রোশন দিয়ে থাকে। মাউন্টেন ডিউ ডার্কে আগে জিতে, বা পাহাড়ে ওঠে, সেরকমই লাগছে। সে তুফান আসে, সেরকম কিন্তু লাগছে এই টিজারটা দেখে, যেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল। আর এই টিজারটা নিয়ে হয়তো অ্যাড হতে পারে, আমি এখনও বলছি। কেন বলছি ভাই, আমার মাথায় আইডিয়াটা এসেছে যখন আমি দেখছিলাম, ইসালা এটা তো ঋত্বিক রোশন এরকম অ্যাড তৈরি করে, মাউন্টেন ডিউকের অ্যাডটাই তো এরকমই। আবার এখানে অ্যাকশনও আছে, গান ফাইট আছে, সমস্ত কিছু আছে, সমস্ত তোলপাড়। যদি তোমরা মনে করো যে এটা নিয়ে অ্যাড তৈরি হবে, অ্যাডও তৈরি করলে ভাই সেরা হবে মাউন্টেন ডিউকের। আবার যদি মনে করো যে মুভির, সেটাও কিন্তু ভালো হবে। তো অলমোস্ট আমার খুব ভালো লেগেছে। আমি এটা এমনি বললাম, আমার মাথা থেকে বেরিয়ে এলো। আমি এটাকে টিজারটা কোনো রঙ্গ ব্যঙ্গ করছি না, জাস্ট অসাম হয়েছে। তোমরা একবার দেখো, ভিএফএক্স যেমন ভালো হয়েছে, সেরকম মানে কি বলবো, মিউজিকের সেরকম ঠিকঠাক আছে, সমস্ত কিছু অসাম আছে। তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।